দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। ঢাকা মহানগরে কাল থেকে বাসের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেখাতে হবে ছবি সহ পরিচয়পত্র। ওমিক্রন শনাক্ত দেশ থেকে আসাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, বয়স্করা পাবে বুস্টার ডোজ। বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। কাল থেকে ঢাকা মহানগর এলাকায় শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। ছুটির দিন বাদে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত অর্ধেক ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা। এজন্য দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকায় কয়েকদিন ধরে আন্দোলনে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিআরটিসির গাড়িতে অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা আসে। তবে গণপরিবহন মালিকদের সাড়া না পাওয়ায় চলে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ কর্মসূচি। এমন প্রেক্ষাপটে ঢাকার শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেন বাস মালিকরা। তবে দেয়া হয়েছে কিছু শর্ত। সকল পরিবহন মালিকদের এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা চেয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকা শহরে প্রচুর মালিক আছেন যারা চালক থেকে মালিক হয়েছেন, 40% চালক থেকে মালিক হয়েছেন। তো ঢাকা শহরে এরকম কোনো বড় ইনভেস্টর নাই, এরা গরিব মালিক। সুতরাং এদের বিষয়টা সরকারের পক্ষ থেকে বিবেচনা করবে, এটা আমরা আশা করি। এ ব্যাপারে আমরা টোটালি গভর্নমেন্টের উপর ছেড়ে দিলাম ওনারা এই বিষয়টা বিবেচনা করার জন্য। অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ারও অনুরোধ করেছেন বাস মালিকরা। ঢাকার বাইরে কোনোভাবে এই সিদ্ধান্ত কার্যকর নয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় এক ছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে রামপুরা ব্রিজে অবস্থান নেয় তারা। তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রাতে রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মারা যান এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম। পরে উত্তেজিত জনতা কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওই বাসের চালকের সহকারী চান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে বাংলাদেশে এলে 2 সপ্তাহের কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক একথা জানিয়েছেন। সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে সভা শেষে তিনি বলেন, প্রয়োজনে সেনাবাহিনী বিষয়টি তদারকি করবে। পরিস্থিতি মোকাবেলায় 60 বছরের বেশি বয়সীদের টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কোভিড-19 প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এ সভায় মূলত করোনার ওমিক্রন ধরন প্রতিরোধে করণীয় ঠিক করা হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রন যাতে দেশে না আসে প্রথমে সেই চেষ্টা থাকবে, আর আসলে প্রতিরোধ করা হবে। তবে সাউথ আফ্রিকা বাদে অন্য কোনো দেশের সাথে ঢালাওভাবে যোগাযোগ বন্ধ করা যাবে না। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা এই মুহূর্তে, যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে, এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। ম্যানেজমেন্ট খুব শক্ত হতে হবে এবং আমরা চাই যে সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গরা সেই কোয়ারেন্টাইন তারা ম্যানেজ করবে। তিনি জানান, শিগগিরই সব জেলা প্রশাসনকে ওমিক্রনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। তবে সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে দেশে ফেরাদের নিয়ে ক্ষোভ জানান মন্ত্রী। 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত 1 মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। পরে তাদেরকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে আমাদের
বলতে হয়েছে যে তাদেরকে খুঁজে বের করেন, এবং তারা ঠিকানাটাও তারা ভুল দিয়েছে। নো ভ্যাকসিন নো সার্ভিস টিকাকে এমন গুরুত্ব দিয়ে সবাইকে তা দ্রুত নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। আমাদের মন্ত্রণালয় বসবে, আমাদের ডিজি অফিস নিয়ে বসবে, বসে আমরা দিনক্ষণ ঠিক করব। তিনি বলেন, প্রয়োজন হলে করোনা পরীক্ষার ফি উঠিয়ে দেয়া হবে। আগামীতে আর যেন লকডাউন না আসে এজন্য সকলকে সতর্ক হওয়ার অনুরোধ করেন জাহিদ মালেক। জানান, স্থানীয় পর্যায়ে নির্বাচন চলবে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আবার দেশ যাতে লকডাউনে না যায় এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ বাড়াতে আখাউড়া আগরতলা রেল যোগাযোগ আবার চালুর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে। এজন্য আখাউড়া আগরতলা রেল পুনরায় চালু করার উপর জোর দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপো। তিনি জানান, রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে জাতিসংঘ। জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম আর নেই। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। গত 7 অক্টোবর পেটে ব্যথার কারণে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে বিএসএমএমইউ থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন রফিকুল ইসলাম। 2018 সালে তিনি জাতীয় অধ্যাপক হন। রফিকুল ইসলাম শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও 21 পদক পেয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাড়তি ভাড়া নিয়ে তর্কের জেরে চট্টগ্রামে স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় মূল আসামিসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাস চালক লিটন, সহকারী হোসেন ও মাহিন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার 2 আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতরাত 1টার দিকে নগরীর সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মামলার 3 নম্বর আসামি সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সাজন। এই অভিযানে পুলিশের 3 জন সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে সোহেল হত্যাকাণ্ডের একটি ভিডিও ক্লিপে 1 নম্বর আসামি শাহ আলম ও নাজিম নামের এক যুবককে গুলি ছুটতে ছুটতে দৌড়াতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। নাজিমের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। কক্সবাজারের টেকনাফের নীলার অবরাং এলাকা থেকে 5 কোটি টাকা মূল্যের 1 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানায়, নীলা বিওপির একটি বিশেষ টহল দল 2 জন চোরা কারবারিকে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এরপর চোরা কারবারিরা ব্যাগটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে 1 কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুরের রায়পুরে অন্তত 10 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নে বিজয়ী সদস্য জাহাঙ্গীর বক্সী ও পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত 10টি ঘর ভাঙচুর ও 10 জনকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। এ ঘটনায় 13 জনকে আটক করেছে পুলিশ। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি নায়ক রুবেল মণ্ডল হত্যা মামলায় 95 জনকে আসামি করে মামলা করেছেন
দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায়। চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর নাজিম উদ্দিন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌরসভার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী জানান, এর আগেও বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানালেও তারা কিছু বলেননি। এই ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচ সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনকে বাঁচিয়ে রাখা জরুরি। 2007 সালে সিডর ও 2009 সালে আইলার মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। 2019 সালে ঘূর্ণিঝড় বুলবুলে উপড়ে যায় এ বনের 4,500-এর বেশি গাছ, মারা যায় অনেক বন্যপ্রাণী। ক্ষতিগ্রস্ত হয় না, বনের পথে চলে যায়, বনের গাছগাছালি ভাঙে চলে যায়, পশু পাখি মারা যায় বহুত। এই গাছগাছালি আছে, এই জন্যই পানির চাপটাও কমায়। বুলবুলের চেয়ে গত বছরের আমপানে 3 গুণ বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের। 12,000-এর বেশি গাছ ভেঙে যায় ওই সুপার সাইক্লোনে। প্রকৃতির এই তাণ্ডবে উপকূলবাসীর রক্ষা কবচ এই বন। প্রথম ঝড়কে প্রতিহত করে, ঝড়কে যখন প্রতিহত করে তখন এটার গতি আস্তে 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 এখানেই কমে যাচ্ছে। এই গতি কমার কারণে তারপরে যখন লোকালয়ে ওঠে তখন সে দুর্বল হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঢাল হয়ে এসব ঝড়ের গতি কমিয়ে না দিলে বড় ধরনের তাণ্ডব হতে পারে উপকূলে। এই প্রোটেকশনটা না দিত তাহলে কয়েক লক্ষ লোক আরও কিন্তু উদ্বাস্ত হয়ে যেত এবং তাদের কিন্তু ঢাকামুখী হতে হতো, অথবা তারা কিন্তু জীবন জীবিকার জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে বাধ্য হতো। অর্থাৎ মানুষের জীবনকে বাঁচাচ্ছে, জীববৈচিত্র্যকে বাঁচাচ্ছে, পরিবেশকে বাঁচাচ্ছে, উপকূলবর্তী মানুষের জীবন জীবিকার উৎসকে বাঁচাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগ শুরুতেই আঘাত হানে এই সুন্দরবনে। এসব আঘাত থেকে বারবার বাংলাদেশকে রক্ষা করে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। যে সুন্দরবন বুক পেতে আমাদের রক্ষা করে, সেই সুন্দরবনকে রক্ষায় আমরা কতটা সচেতন, প্রশ্ন সেখানেই। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, সুন্দরবন, বাঘেরহাট। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন মেক্সিকোর এক তরুণী। তার নাম গ্লাডিস নাইলি টরবিও মোরালেস। বিয়ে করেছেন জামালপুরের সরিষাবাড়ির রবিউল হাসান রুমানকে। ভিনদেশী এই বধূকে দেখতে ভিড় করছেন পাড়া প্রতিবেশীরা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরবিও মোরালেস 2019 সালে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় জামালপুরের রবিউল হাসান রুমানের সঙ্গে। এক পর্যায়ে প্রেমে গড়ায় এ সম্পর্ক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি এই যুবককে জীবনসঙ্গী করতে চলতি বছরের 21 নভেম্বর ছুটে আসেন মেক্সিকোর পুয়েবলা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করা গ্লাডিস নাইলি। শাহজালাল বিমানবন্দর থেকে রুমানকে নিয়ে গ্লাডিস নাইলি টরবিও মোরালেস সরাসরি যান ঢাকা জজ কোর্টে। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাইলি আক্তার নামে দীক্ষা নেন ইসলামে। সেদিনই গাঁটছড়া বাঁধেন ময়মনসিংহের রুমরো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি কলেজ থেকে ডিপ্লোমা করা রুমানের সঙ্গে। সরিষাবাড়ির পোগলদিঘা ইউনিয়নে মেক্সিকান এই বধূকে দেখতে ভিড় করছেন অনেকে। আমরা বাড়িতে নিয়ে এসেছি, আমরা সবাই খুশি, আমরা সবাই মাইনে নিছি, খুব ভালো। আমি আজকে একটি বিদেশি বউ দেখলাম, যা আমি কখনো ভাবিনি যে বিদেশি কারোর সাথে আমার দেখা হবে। মেক্সিকো থেকে একটা মেয়ে আসছে, এটা শুনে এলাকায় একদম সাড়া পড়ে গেছে। সাক্ষাতের পর আমাদের যে ফিলটা ছিল বলার মতো নয়। আসলে বিষয়টা আসলে বলে বোঝাতে পারবো না যে আমাদের আসলে ফিলটা কি হয়েছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দুজনে একত্রিত হওয়ার পর আমরা এয়ারপোর্ট থেকে যখন আমরা সব কাজ শেষ করে আমার বাড়িতে আসলাম, তার সবচেয়ে ভালো লাগার জায়গাটা এটাই যে মানুষ তাকে দেখতে আসছে। আসলে সে এটা কখনো কল্পনা করেনি এইভাবে। শ্বশুর বাড়ির আতিথেয়তা আর পাড়া প্রতিবেশীর আন্তরিকতায় বেশ খুশি নাইলি আক্তার। রুমান ও তার পরিবারের লোকজন আমার অনেক খেয়াল রাখছে। এছাড়া অনেকে আসছেন আমাদের দেখতে। বাংলাদেশের মানুষ খুব ভালো। 2 মাস পর মেক্সিকোর নিজ ভূমে ফিরে যাবেন গ্লাডিস নাইলি টরবিও মোরালেস ওরফে নাইলি আক্তার।
পরে নিয়ে যাবেন স্বামী রবিউল হাসান রোমানকে। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনায় সোমবার ৫,৪১৩ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪,৪৪,০০০-এর বেশি। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে সোমবার ১৩টি দেশের ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে হংকং। তবে এসব দেশে থাকা হংকংয়ের নাগরিক যারা করোনা টিকার ডোজ শেষ করেছেন তারা প্রবেশের অনুমতি পাবেন। আর হংকংয়ে প্রবেশের পর তাদের ৭ দিন সরকার নির্ধারিত স্থানে এবং ২ সপ্তাহ নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমিক্রন প্রতিরোধে বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছে ইসরায়েল। এছাড়া ২ সপ্তাহ পর্যন্ত নিজেদের নাগরিক ও সব ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে মরক্কো। ভারতের সংসদে বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়েছে। স্থানীয় সময় সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনে বিলটি পাশ হয়। বিরোধীদের হট্টগোল উপেক্ষা করে আলোচনা ছাড়াই কণ্ঠভোটে পাশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল। ভারতের কৃষকরা ১ বছরের বেশি সময় ধরে বিতর্কিত ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে করা মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সুচির বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন অমান্যের মামলার রায়ের কথা ছিল মঙ্গলবার। প্রথম অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩ বছর এবং পরেরটিতে ২ বছর কারাদণ্ড হতে পারে সুচির। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত ৮২ বছর বয়সে পোল ভল্টিংয়ে অংশ নিয়ে নজর কাড়ছেন জন ইজেট। তার কৌশল আর আত্মবিশ্বাসী যেন তাক লাগাচ্ছে পুরো বিশ্বকে। ৯ ফুট উচ্চতা অতিক্রম করে রেকর্ড গড়েছেন তিনি। বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, ইচ্ছে থাকলে কি না করা সম্ভব। তাই তো ৮২ বছর বয়সেও পোল ভল্ট প্রতিযোগিতায় নামতে পারেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা ডন ইজেট। দেখে মনে হতেই পারে লম্বা লাঠির ওপর ভর দিয়ে লাফ দিতে গিয়ে না আবার চোট পেয়ে বসেন এই বৃদ্ধ। না, ছোটবেলা থেকেই পোল ভল্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাঝে খানিকটা বিরতি পড়লেও পোল ভল্টিংয়ে তার আগ্রহের কমতি নেই। হাই স্কুলে থাকতে নিয়মিত পোল ভল্টিং করতেন ডন, মাঝে বিরতি দেন। ৬৬ বছর বয়সে আবার পোল ভল্টিং শুরু করেন তিনি। ৮২ বছর বয়সে এক প্রতিযোগিতায় ৯ ফুট ১ ইঞ্চি উচ্চতা অতিক্রম করেছেন ডন। তার বয়স বিবেচনায় এটি বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের প্রবীণদের মধ্যে এখন তিনি সেরা পোল ভল্টার। আমি ৮০ থেকে ৮৪ বছর বয়সের মানুষদের সঙ্গে এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিশ্বাস করি মানুষের চিন্তা থেকেও তার বেশি সক্ষমতা রয়েছে কোনো একটি কাজের ক্ষেত্রে। তার জন্য আস্থা রাখতে হবে নিজের সামর্থ্যের উপর। ডনের প্রতি শুরু থেকেই ভরসা রেখেছিলেন তার কোচ চাদ অ্যান্ড্রিউস। যখন ডন আমার কাছে আসেন এবং অনুশীলন শুরু করেন, তখনই আমি তাকে বলেছিলাম আমরা যদি মনোযোগ দিয়ে কাজটা করতে পারি তবে বিশ্ব রেকর্ড গড়া সম্ভব। বয়স ৮০ পেরিয়ে যাওয়ার পরও পোল ভল্টিং করা সম্ভব। ডন তার বড় এক উদাহরণ। তার কৃতিত্ব উৎসাহ যোগাবে ওই বয়সের অনেক মানুষকেই। তবে সাফল্যের জন্য সঠিক প্রশিক্ষণ আর নিজের ওপর আস্থা রাখা জরুরি। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা মহানগরে কাল থেকে বাসের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেখাতে হবে ছবি সহ পরিচয়পত্র। ওমিক্রন শনাক্ত দেশ থেকে আসাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, বয়স্করা পাবে বুস্টার ডোজ। বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।